যাই হোক, এই পর্যায়ে আমরা ডিসঅ্যাসেম্বল শুরু করে দিলাম। 5টি নাট খোলার পর মনে হচ্ছে কিছুটা লক আছে, দেখবে এটির ভিতরে আসলে অ্যাকচুয়াল ব্যাটারি কত ব্যবহার করা হয়েছে। কিন্তু তারা তো উপরে বলে দিয়েছে ডিসক্রিপশনে যে 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। যদি সত্যি 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হতো তাহলে কিন্তু এত অল্প সময় ব্যাকআপ দিত না। আর এখন 2024 সাল, এখন ফাস্ট চার্জিং ও টাইপ সি পোর্টের জয় জয়কার, কিন্তু এই সময় তারা ফাস্ট চার্জিং সাপোর্টের কোনো ব্যবস্থা রাখেনি, এমনকি টাইপ সি পোর্ট তো নয়। আমরা ভেবেছিলাম এটিতে 5টি স্ক্রু আছে, আমরা আনস্ক্রু করার পরে দেখি যে খুলছে না, তাই দেখলাম যে লক্ষ্য করে আরও একটি স্ক্রু, সেটাকে ডিলি করে আনস্ক্রু করে এখন ওপেন করলাম। ভিতরে ওরা বলেছিল যে 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছিল, কিন্তু মনে হয় না এটা আসলে অ্যাকচুয়াল 1200 অ্যাম্পিয়ার। 1200 অ্যাম্পিয়ার ব্যাটারি দিলে এটা 3 ঘন্টা চলতো না, আরও বেশি চলতো, 4 থেকে 5 ঘন্টা ন্যূনতম ব্যাকআপ পাওয়া যেত। তো দেখা যাচ্ছে যে এটির ব্যাটারি কোন ব্র্যান্ডের সেটি উল্লেখ নেই, আর কোনো অ্যাম্পিয়ারের কথাও বলা নেই, ডাইরেক্ট একটি বাংলা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটির চার্জিং টাইম খুবই স্লো, 3 ঘন্টা লাগে পূর্ণ ফুল চার্জ হতে, আবার ডিসচার্জ হতেও 3 ঘন্টা। অটোমেটিক বা সুইচের সেকেন্ড মোডে রাখে, যখন মশা অটোমেটিক মারা যাবে। এই পর্যায়ে যেটা থেকে ডিসি অ্যাম্পিয়ার থেকে এসি অর্থাৎ কারেন্ট অ্যাম্পলিফাই হয়, তবে যা দেখা যাচ্ছে এখানে বড় একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, এদিকটা আবার ভালো দিক দেখা যাচ্ছে। কিন্তু এখানে এই ক্যাপাসিটরটা তো সম্পূর্ণ বাজে একটি ক্যাপাসিটর, যার কারণে ফুলে রয়েছে। এটা যে কোনো মুহূর্তে সমস্যাগ্রস্ত হতে পারে এই ক্যাপাসিটরটা। তাই এটি আসলে সকলের কিনা উচিত হবে না। ওই বাপরে, কারেন্টটা সুইচের সেকেন্ড মোডে আছে, এই জন্য আমাকে শর্ট করে ফেলেছে। এখনো শর্ট করবে না। যাই হোক, একদিকে ভালো দিলে আরেকদিকে খারাপ দিয়েছে। বলছি আমরা এটিকে আবার অ্যাসেম্বল করে ফেলবো। এরপর যে অ্যাসেম্বল করার পালা, আমরা খুলে দেখলাম ভিতরটা কীরকম, এটির ভিতরে ভালো কিছু ব্যবহার করা হয়েছে কিনা। তো দেখলাম যে ট্রান্সফরমারটি ভালো থাকলেও এখানে তারা ওই ক্যাপাসিটরটি দুর্বল দিয়েছে। আগের পুরোনো যুগের ক্যাপাসিটরগুলো, নতুন যুগের কোনো ক্যাপাসিটর দেয়নি আধুনিক যুগে এসে। আমরা এটি ডিসঅ্যাসেম্বল থেকে অ্যাসেম্বল কাজটি সম্পূর্ণ করে ফেললাম। এই হলো মশার ব্যাটের সর্বশেষ পরিস্থিতি। তো এটি সবার জন্য ক্রয় করা উচিত হবে না বলে আশা মনে করছি, কেননা এটার ভিতরে ওয়ার্কিং টাইমটাও কম, খুবই দিলে অল্প সময়ের মধ্যে চার্জ ব্যাকআপ শেষ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভবিষ্যতে কে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে পর্যায়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।